গতকাল পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বাড়িতে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জানা গেছে, এদিন প্রার্থীর বাড়িতে গিয়ে সংগঠন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিরোধী দলের নেতা। স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গেও মত বিনিময় করেন তিনি। আমাকে পাঠিয়ে দিয়েছেন, আদালত স্বীকৃতি দিয়েছে। ওনারা স্বেচ্ছায় পিটিশন করেছিলেন। আমি অর্ডার কপিটা আপনাদের চিন্তা মুক্তির জন্য অর্ডার কপিটা আপনার মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি কালেক্ট সংগঠন তার কাজ করবে, সময় সুযোগ অনুযায়ী আমরা চাই উনি যতটা পারেন মানুষের কাছে পৌঁছাক। বাকিটা বুথ ম্যানেজমেন্ট, প্রচার, জনসংযোগ, মানে আমাদের কর্মসূচি, পোলিং এজেন্ট ইত্যাদি আমরা করে নেব। আমি জেলা সভাপতিকে কালকে ডেট দেব। উনি নমিনেশন ফাইলের আগে অল বুথ প্রেসিডেন্ট, অল শক্তি কেন্দ্র প্রমুখ, ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের মন্ডল এবং মোর্চা, পার্টির অ্যাক্টিভ এবং প্রাইমারি মেম্বার, আমরা একটা 1-1.5 কোর গ্রুপের সঙ্গে মিটিং করে আমরা দিদির দায়িত্বটা সব বুঝিয়ে দেবো ওদের। তারা ওয়ার্ড বুথের দায়িত্ব বুঝে নেবে এবং সেইভাবে নির্বাচন হবে। কিছু জিনিস আছে মিডিয়াতে আমরা বলবো না, সেটা আমার আলোচনা হয়েছে। থ্যাংক ইউ। ওনারা বিজেপিকে ভরসা করেন, আমাদের রাজ্য বিজেপি সভাপতি সহ আমাদের টিমকে ভরসা করেন, আমাকে বিশেষভাবে ভরসা করেন। আমারও অনেকটা দায়িত্ব রয়েছে উনার নির্বাচনী জয়ে যাতে সুনিশ্চিত হয়, উনি যাতে কোনোভাবে এই সময়কালে উনি সুস্থভাবে সুন্দরভাবে সবকিছু করতে পারেন। অত্যন্ত সাধারণ পরিবার, নির্বাচনের তারা এবিসিডিও জানেন না, অতীত অভিজ্ঞতা জানেন না, তারা যাতে কোনোভাবে বিব্রত না হয় তা আমরা দেখব। আমি সংবাদ মাধ্যমকেও বলবো, পোর্টালগুলোকেও বলবো, ওনাকে এমন কোনো প্রশ্ন বা বিব্রত করবেন না যেটা ওনার পক্ষে ঠিক হবে না। এটা আপনাদের কাছে আমার আপিল থাকবে। এবার ভোটাররাই করবে। বাম ভোটারদের বড় অংশ যারা লোকসভাতে বামকে ভোট দিয়েছে, এবারে তারা আমার বিশ্বাস পরিবর্তনের পক্ষে ভোট দেবে। কারণ এখনো বামেদের যারা আছে তারা সবাই তৃণমূলের বিটিম নয়। বামেদের মধ্যে এখনো কিছু ভোটার রয়েছে যারা আদর্শগত জায়গাটা তো বামপন্থীদের আছে কিছুটা, তার বাইরেও একটা বড় অংশের ভোটার আছে যারা মনে করেন এই 26-এর নির্বাচনে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে বৃহত্তর বাংলাকে বাঁচানোর স্বার্থ দেখতে হবে। আমি বিশ্বাস করি যে তাদের ভোট আমরা পাবো এবং যে কাটাকাটির অঙ্কে লোকসভা ভোটে তারা জিতেছেন, এবারে সেই কাটাকাটির সুযোগ ওরা পাবে। বিজেপিতে ওনার প্রার্থী পদের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচক মন্ডলীতে, নির্বাচন কমিটিতে সভাপতিত্ব করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ। উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী, আমাদের নেতা নরেন্দ্র মোদী। পড়াশোনা যাদের কম আছে তারা এইসব কথাবার্তা বলে, ভালো করে পড়াশোনা করতে হবে। দাদা, পাণ্ডবেশ্বরের মুখ্যমন্ত্রী আজকে বলছেন যদি কোনো গন্ডগোল হয় তাহলে ঘরের মেয়েরা বেরোন, দিয়ে প্রতিরোধ করুন রেজাল্টের দিন। এখন থেকে কি হারের ভয়, সন্ত্রাসের বার্তা? ইনি প্রতিবার উস্কান, এবারে ওনার উস্কানিতে কেউ পা দেবে না, হিন্দু না মুসলমান। কারণ উনি এসআইআর নিয়ে অনেকবারই উস্কেছেন, অনেকেই ফাঁদে পা দেননি। এর আগে সিএ কে এনআরসি বলেছিলেন, অনেক ঘটনা বাংলার লোক দেখেছে, ওনার কথা বিশ্বাস করেছিল, ওনার কথা কেউ বিশ্বাস করে না। তার হেলিকপ্টার আজকে উঠতে উঠতে অনেক দেরিতে নামলো বলে আমি এগুলো বলবো। ভালো থাকুন, বেশি করে আকাশে উড়ুন, মাটিতে কম নামবেন। কমিশন এবার বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কমিশন এবার বিএসএফ এর যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তার যে সুবিধা পাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন। কিভাবে দেখতে পাচ্ছেন? একদম জল ছাড়া কিছু নেবেন না, শুধু কলতান জল তো আপনি পরিশ্রম করলে, রোদ উঠলে জল তো তৃণমূলের হাতে খাচ্ছেন না, বিজেপির হাতে খাচ্ছেন না, সিপিএম দিচ্ছে, সেটা দেখার দরকার নেই।
জল ছাড়া কিছু নেবেন না। তৃণমূলে সব করে, ওদের অনেক অবৈধ টাকা আছে, যেমন পানিহাটিতে কোনো পুকুর নেই, সব পুকুর বুঝিয়ে যারা প্রতিবাদে সরব হয়েছেন প্রচারে কি তাদেরকে আহ্বান জানাবেন ওনাদের পাশে থাকার জন্য? যারা প্রতিবাদে সরব হয়েছেন এটা বলার দরকার হবে। উনি ইতিমধ্যে যে রেসপন্সটা পেয়েছেন, বৃক্ষ তুমি কে ফলে ন পরিচয়, চৌঠামে আসবেন এখানে, দাদা আপনাদের সবাইকে লাড্ডু খাওয়াবেন। সিপিএম প্রার্থী কল্যাণ বলছে অভয়া বিচার নিয়ে সেও ভোটের প্রচারে যাচ্ছে। কল্যাণ বলছে সেও বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা আছে, বলবেন। উনাদের যেমন আন্দোলনের ভূমিকাও ছিল, এই আন্দোলনটাকে সঠিক জায়গায় যাতে না যেতে পারে, অন্তর্কারও দায়িত্ব। পশ্চিমবাংলার যে যে কেন্দ্রে যে যে আপনার আত্মীয় স্বজন পরিচিত আছে, ফোন করে বাড়িতে গিয়ে আপনিও করুন, সবাই এগিয়ে এলেই পশ্চিমবাংলায় ভালো কিছু হবে। 21টা রাজ্যে মোদিজির নেতৃত্বাধীন বিজেপি এনডিএ সরকার আছে, ভালো কিছু হচ্ছে, নারীরা সুরক্ষিত। কিছু ঘটনা ঘটলে কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন, চরম অ্যাকশন নিচ্ছে। এখানেও আশা করি তার অন্যতা হবে না। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসামে যেভাবে মহিলারা সুরক্ষিত থাকে, কোনো ঘটনা ঘটলে জিরো টলারেন্স থাকে। দুর্ভাগ্য, আইপিএস অফিসার অভিষেক গুপ্তা ওনার বাড়িতে এসেছিলেন টাকা দিয়ে, মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন। এর থেকে আইপিএস অফিসারদের অধঃপতন আর পশ্চিমবাংলায় নেই। আমরা সরকারে আসলে আপনি দেখবেন 84 শিখ দাঙ্গা, 96 ভাগলপুর দাঙ্গার মধ্যে এর বিচারও সঠিক বিচার ঘোষিত হওয়ার পরে তিনি যে সংবাদ মাধ্যমে, বিভিন্ন পোর্টালে এবং পাবলিকলি যে সমস্ত মন্তব্য করেছেন বা জানিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি তার কথা স্পষ্টভাবে শুধু পানিহাটির গণদেবতা নয়, পশ্চিমবাংলার জনগণকে বলে দিয়েছেন। আমি নতুন করে কথা বলতে চাই, আমি শুধু পশ্চিমবাংলার জনগণ যারা অভয়ার ঘটনাতে প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন, এবং এই সরকারের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে আপনারা বিভিন্নভাবে প্রতিবাদও করেছেন, আপনাদের সহানুভূতি সমব্যথিতা নিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের কাছে আমাদের বিজেপির পক্ষ থেকে দুটো বিষয় আমি জানাতে চাই। এক হচ্ছে, যারা তড়িৎ গতিতে দ্বিতীয়বার দেহ পোস্টমর্টম করার সুযোগ না দিয়ে কার্যত সেদিন যারা প্রতিবাদ করেছিল, সজল ঘোষ, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এবং আরো অনেকে, সেই দিন যারা দেহ জোর করে ছিনিয়ে এনেছিল, বাড়ির লোকের কনসেন্ট না নিয়ে পানিহাটিতে ইলেকট্রিক চুল্লিতে সিরিয়াল নাম্বার ভেঙে খুব তাড়াতাড়ি দেহকে ইলেকট্রিক চুল্লিতে তাকে প্রমাণহীন করার কাজ করেছিল, এবং বাড়ির লোককে দাহ করার জন্য যে অর্থ জমা দিতে হয় সে সুযোগটুকুও এদের পরিবারকে তারা দেননি। তার পরবর্তী সময়ে সিবিআই মামলা হাতে নেওয়ার আগে 5 দিন ধরে যে বিনীত গোয়েলরা, সন্দীপ ঘোষেরা, অতীন ঘোষেরা মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ডাইরেকশনে, তত্ত্বাবধানে, মনিটরিংয়ে, ইনক্লুডিং নির্মল ঘোষ, তারা যে কাণ্ড কারখানা করে প্রমাণ লোপাট করার কাজ করেছিলেন, তাদের অন্যতম চক্রান্তের নায়ক বিনীত গোয়েল, তার হয়ে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল লড়াই করেছিলেন মাননীয়া মেনকা গুরুস্বামীকে,
তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে। লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে বাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা, গণদেবতা, তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি। এই বিশ্বাস আমার আছে এবং আমি দিদিকে আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল, নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানেন। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অবয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। উনি ভীষণ লেবোরিয়াস, লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরেও কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা, আমি দিদিকে বলেছি, আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে, আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, সেটা আপনি বলবেন। আইনগত কোনো বাধা আছে মিডিয়ায় প্রকাশ্যে মুখ দেখাতে? এটা লয়াররা বলে দেবে। কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী, শেষ করতে দাও। আপনি বলুন না, দেখাতে পারবেন। কুণাল ঘোষ বলছে প্রধানমন্ত্রী, কুণাল ঘোষ বলছে আমি অপ্রাসঙ্গিক একটা পার্টিকে বলবো না। লড়াইটা খুব কমপ্লিট। ওনার পরিবার সিদ্ধান্ত নিয়েছেন একদিকে মমতা ব্যানার্জিকে রাখবেন না সরাবেন। 3টে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে নরেন্দ্র মোদীজি তথা বিজেপির হাত শক্তিশালী করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। যদি রাখতে চান, বি টিম হবেন কেন? সরাসরি করুন। কুকুর বোঝাতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ধর্ষণ করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, রাহাজানি করতে পারবেন, লোকের কাছ থেকে চিটিংবাজি করতে পারবেন, থানা কিচ্ছু করবে না, আশীর্বাদ থাকবে। আর যদি সরাতে চান, বিকল্প বিজেপি। 2019 বিজেপি ভোট পেয়েছে 2,30,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2021 বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2024 বিজেপি ভোট পেয়েছে 2,33,27,000, তৃণমূল ভোট পেয়েছে 2,73,00,000 সামথিং, 74,00,000। এর পরেও আপনি বলবেন যে সিপিএম কে, কলতানকে ভোট দিলে চোর নান্টুর বেটা তিনি হারবেন, তো ভোট কাটতে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে লোকসভাতে ডক্টর সুজন চক্রবর্তী 2,40,000 ভোট পেয়ে কেটে 76,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। এবং এইসব হয়েছে বলে এরা সাহস পেয়েছে। সঞ্জয় বলুন, সন্দীপ ঘোষ বলুন, বিনীত গোয়েল বলুন বা মমতা ব্যানার্জি বলুন, তারা এই যে বেপরোয়া কাজগুলো করছে, কুছ পরোয়া নেই।
এর কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে তারা এইভাবে ভোট কাটাকাটির অঙ্ক করে জিততে পেরেছে বলে। তাই খুব পরিষ্কার, যারা মমতা ব্যানার্জির এই রাজত্ব রাখতে চান, অভয়া কসবা ল কলেজ, তামান্না রামপুরহাটের আদিবাসী কন্যা, বকটুইতে মুসলিম মহিলা এবং হাঁসখালি থেকে ময়নাগুড়ি, যারা চান যে আরো আরজিকর হোক, যারা চান আরো দুর্গাপুর আইকিউ সিটি হোক, তারা মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন। আর যারা সরাতে চান বিকল্প বিশ্বাসযোগ্য ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার পরে 25 বছর কংগ্রেস ছিল, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর লেফট ছিল, টেস্টেড এবং রিজেক্টেড। 15 বছর তৃণমূল কংগ্রেস আছে, টেস্টেড এবং উড বি রিজেক্টেড। রিজেক্টেড জায়গায় চলে এসেছে। পানিহাটিতে ব্যবধান কি হবে? পানিহাটিতে ব্যবধান কি হবে? জয়ের ব্যবধান কি হবে? মাস্টার স্ট্রোক। আপনি কলকাতা টিভি মনে হয় একটা প্রশ্ন আপনাকে, আপনারা কি আপনাদের নাম পরিচয় ব্যবহার করতে পারবেন? তাহলে সেক্ষেত্রে কি আপনারা আদালতের অনুমতি নিয়েছেন? ব্যবধান কি? আপনারা ভালো করে আনন্দবাজারকে বলছি, সেকুলারিজমের নামে জামাত করুন, জামাতদের আনন্দ। মহিলা কমিশন জানিয়েছি, আদালত কি বলেছে? আদালত আমাদের অনুমোদন আপনার নাম আমি কিছু লোকের কথার উত্তর দিই না, তার মধ্যে উনিও একজন। শুনুন, একটা যে চিকিৎসকরা আন্দোলনে সামিল সবাই একসঙ্গে বললে হবে, আমার হয়ে গেছে দাদা। আপনারা নাম পরিচয় আর বলে অনেকটা পরে করলে ওনাকে দুটো